ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতার কেন্দ্রে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। 4 দশকের বেশি সময় ধরে কঠোর হাতে রাষ্ট্র পরিচালনার পর তার অনুপস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব এখন বড় প্রশ্ন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব 88 সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর ন্যস্ত। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে আলোচিত নাম মোস্তাফা খামেনি। নিরাপত্তা কাঠামো, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তবে বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তরের বিপ্লবী আদর্শের পরিপন্থী এ বিতর্ক জোরালো। এছাড়া আলী রেজা আরাফি প্রশাসনিক অভিজ্ঞতার জন্য আলোচনায় আছেন। কঠোরপন্থী শিবিরের প্রতিনিধি মোহাম্মদ মেহেদি মীর বাগেরিয়ের নামও ঘুরছে। বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি তুলনামূলকভাবে মধ্যপন্থী ভাবধারার প্রতীক হিসেবে আলোচিত। এই পরিবর্তনের মুহূর্তে নতুন নেতা নির্ধারণ করবে শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। তাই তেহরানের সিদ্ধান্তের দিকে এখন বিশ্বজুড়ে কূটনৈতিক নজর।